জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সনাতনী ধর্মটা শুধু হিন্দুদের জন্য না, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে একটা ঐক্যবদ্ধতা, যাতে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশের জন্য অন্য কাজ করতে পারি, ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণ করতে পারি। কারণ জনগণে তো জাতি দেখে না যে মুসলিম বলে ওর কাজ আমি করব না, ও হিন্দু বলে ওর কাজ করব না। মহাযজ্ঞ কিসের জন্য? শান্তির মহাযজ্ঞ, বিষ্ণুর মহাযজ্ঞ। আমরা সনাতনী যারা আমরা ভারতবাসী, আমরা সবাই জানি এই দেশ সনাতনীদের দেশ, এই দেশ সাধু সন্তদের দেশ। আমরা চাইবো যে আমাদের যে আগামী দিনে হিন্দু রাষ্ট্র হতে চলেছে, তাই প্রত্যেকটা হিন্দুকে বার্তা দিতে চাই যে আমরা একত্রিত হয়ে একসঙ্গে আমরা সেইভাবে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা রাজ্যে এবং আমরা এইভাবে যেন যজ্ঞ করতে পারি, হিন্দুরা একসাথে হয়ে যেন একত্রিত হয়ে যেন সেইভাবে আমরা এক হয়ে চলতে পারি। এটা মনে হয় পশ্চিমবঙ্গে প্রথম এত সাধু সন্ত দিয়ে নিয়ে আজ এই হিন্দু মহাসভা মহাযজ্ঞ। মহাযজ্ঞ কিসের জন্য? শান্তির মহাযজ্ঞ, বিষ্ণুর মহাযজ্ঞ। আমরা সনাতনী যারা আমরা ভারতবাসী, আমরা সবাই জানি এই দেশ সনাতনীদের দেশ, এই দেশ সাধু সন্তদের দেশ, এই দেশ আধ্যাত্মিক মানুষের দেশ। তাই আমরা সবাই সনাতনী। আমরা ধর্মাবলী যেভাবে পালন করি না কেন, দিনের শেষে আমরা কিন্তু রাষ্ট্রবাদী এবং ভারত মাকে আমরা মায়ের রূপে দেখি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান করেছি। আপনারা এই মঞ্চে দেখতে পাবেন রাষ্ট্রবাদী। আমরা একটা তমাকা দিই যে মুসলিমরা সনাতনী না, সনাতনী মানে হিন্দু না, সনাতনী মানে সদের প্রতীক, ত্যাগের প্রতীক। আজকের শিক্ষাবিদ এবং সাহিত্যবিদ 2020 সালে পদ্মশ্রী প্রাপ্ত কাজী মাসুম আক্তার এই মঞ্চে এসে আলোকিত করবেন। এই মঞ্চে আসন আলোকিত করছেন পদ্মশ্রী প্রাপ্ত সাধু সন্ত আধ্যাত্মিক জগতের যিনি পদ্মশ্রী পেয়েছেন সেই কার্তিক মহারাজ। আপনি জানেন 108তম হিরণময় গোস্বামী, যেটা আগামী দিনে 15ই আগস্ট, সেটা আমি বলছি না, সারপ্রাইজ পাবেন। উনিও অনেকগুলো উপাধি পেয়েছেন, সেগুলো তার মধ্যে আপনারাও সবাই জানবেন 108তম হিরণময় গোস্বামী কী উপাধি ভারত সরকার থেকে পাচ্ছে। এবং সঞ্জয় শাস্ত্রী, ইনি তো আমাদের জানেন, আর যিনি আছে বললে নয়, উৎপল মহারাজ, যিনি মুর্শিদাবাদের হিন্দুদের এবং সব মানুষের একত্রিত করা, দিনদরি মানুষের, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে ভারত সেবার আশ্রমের মেন উদ্দেশ্য সেবা। তিনি হচ্ছে কি মুসলিম খ্রিস্টান জৈন নিচু দলিত সব মানুষকে শিক্ষার আলোকিত করে একত্রিত করেছেন। সেই উৎপল মহারাজ আজ এই আসনে আমাদের হিন্দু ঐক্য সমাবেশে তিনিও আজকের যোগদান করছেন। আমাদের তো শুনুন, আমাদের ভোগ প্রসাদী পুষ্পান্ন করা হয়েছে 10,000 কন্টেনার। সবাই বাড়ি বাড়ি প্রসাদ সবাইকে পৌঁছে দেবো। এবং সকল সনাতনী যারা এরা উৎপূর্ণভাবে আসছে, আশা করি আরও আসবে। প্রাকৃতিক দুর্যোগ 2-3 দিন ধরে হচ্ছে, আপনারা জানেন, যারা সংবাদ মাধ্যম মিডিয়ার মাধ্যম, তারপরে আপনারা দেখুন লক্ষ লক্ষ লোক সেইভাবে ঢল বেঁধেছে। এই আরাধনা তার ব্যক্তিগত আরাধনা হতে পারে, প্রিয় মানুষের প্রতি হতে পারে, তার সন্তান সংগতি হতে পারে, তার পরিবারে হতে পারে। সর্বশেষ আমরা এই যজ্ঞটা করছি বাংলার মুক্তির জন্য, শান্তির জন্য, শান্তির যজ্ঞ এবং বিষ্ণুর যজ্ঞ। তথা ক্যানিংবাসী, ক্যানিং মহকুমারবাসী এবং পশ্চিমবঙ্গবাসীদের জন্য আমাদের এই যজ্ঞ এইখানে থেকে আজকের 13ই আগস্ট শুরু হচ্ছে 2026। এবং আপনারা দেখতে থাকবেন আগামী সাউথ চব্বিশ পরগনা বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন এরিয়াতে এই যজ্ঞ শুরু চলতে থাকবে। আমি ধনপতি নস্কর, সবাই জানে আমি একজন সমাজসেবিক। আমি সুন্দরবন স্নেহাশিস সেবা কেন্দ্রের একজন প্রতিষ্ঠাতা। দুস্থ অসহায় নিপীড়িত মানুষের পাশে থাকি। বিশেষ করে ক্যান্সার এবং থ্যালাসিয়াম রোগ নিয়ে আমার কাজ হয়। এবং এই দুর্যোগে ত্রিপল দেওয়া, শীতের সময় শীতবস্ত্র দেওয়া, পূজার সময় অনাথ বাচ্চাদেরকে পোশাক দেওয়া এবং অনাথ বাচ্চাদের নিয়ে জন্মদিন আমি পালন করি, সবাই আপনারা জানেন। সর্বশেষ আমি সনাতনী, আমরা সবাই সনাতনী। বাঁচবো কেন? বাঁচাবো বলে আমরা সবাই হিন্দু ভাই ভাই। আমরা এখানে আলিপুর থেকে উপস্থিত হয়েছে, অনেক দূর দূর থেকে লোক এখানে একটা এই যজ্ঞতে আর কি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। অনেক শুধু ক্যানিং থেকে না, এখানে পুরো পশ্চিমবঙ্গ থেকে অনেক অনেক জায়গা থেকে লোক এই যজ্ঞে অংশগ্রহণ করেছে। এই অনুষ্ঠানটা একেবারে হিন্দুদের
দের একত্রিত হওয়ার জন্য, মানে একত্রিত হয়ে আমাদের ধর্মটাকে আরও বিস্তারিত করুক, আর সবার শান্তি, জাতি ধর্ম নির্বিশেষে সবার শান্তি আর মঙ্গল কামনার জন্য এই যজ্ঞটা অনুষ্ঠিত হয়েছে। আমি চাইবো এটা প্রতিটা জেলায় এই যজ্ঞটা আরও হোক। আর আমাদের যে পুরস্কারপ্রাপ্ত কার্তিক মহারাজকেও অনুরোধ করব, উনি যেন প্রতিটা জেলায় জেলায় এই যজ্ঞতে অংশগ্রহণ করেন। আমরা একদম আমি চাইছি প্রতিটা জেলায় এই যজ্ঞটা অনুষ্ঠিত হলে আরও হিন্দুরা একত্রিত হবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে সামাজিক কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য আরও কাজ করতে পারবো। জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সনাতনী ধর্মটা শুধু হিন্দুদের জন্য না, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে একটা ঐক্যবদ্ধতা, যাতে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশের জন্য কাজ করতে পারি, ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণ করতে পারি। কারণ জনগণে তো জাতি দেখে না যে মুসলিম বলে ওর কাজ আমি করব না, ও হিন্দু বলে ওর কাজ করব না। আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলের কল্যাণ কামনা করি। এই যজ্ঞ হচ্ছে এটাই বার্তা আমি দিচ্ছি এই যজ্ঞের মাধ্যমে। ক্যানিংবাসীরা বলে আরও এখন যে অংশগ্রহণ করেছে তাতে আমরা খুবই গর্বিত হয়েছি। আরও চাইবো যে যেখানে যেখানে আমাদের এই অনুষ্ঠানগুলো হবে সেখানেও ক্যানিংবাসীদের জন্য অংশগ্রহণ করবে, যাতে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের জন্য আমরা কাজ করতে পারি আর মানুষের কল্যাণের জন্য আরও করতে পারি, অনুপ্রেরিত হয়ে আরও এগিয়ে যেতে পারি। আমার পরিচয় হলো, আমি একজন সমাজসেবী, আলিপুর সর্বজনীন ক্লাব থেকে বলছি।